আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরের খামারগুলোতে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। এবারের কোরবানির জন্য লক্ষ্মীপুরে ১,৩৯,১৭৩টি পশু প্রস্তুত রয়েছে। স্থানীয় খামারে প্রস্তুত করা এসব পশু চাহিদা মিটিয়েও প্রায় ৫০,০০০ উদ্বৃত্ত থাকবে। তবে খাবারের মূল্য, লালন পালন খরচ বেশি হওয়ায় দাম আগের চেয়ে চড়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে খামারিরা চান দেশীয় চাহিদা মেটাতে বিদেশ থেকে যেন গরু না আসে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, কোরবানির জন্য জেলার পশুর চাহিদা ৮৮,২১৫টি হলেও এবার লালন পালন করা হয়েছে ১,৩৯,১৭৩টি পশু, যা চাহিদার তুলনায় প্রায় ৫০,০০০ বেশি। জেলার ৫টি উপজেলায় প্রায় ২৭০০ ছোট বড় খামারে চলছে কোরবানির পশুর পরিচর্যা। লক্ষ্মীপুর সদর উপজেলার বালাসপুর গ্রামে আদর্শ গরুর খামারে গিয়ে দেখা যায় ছোট বড় শতাধিক গরু, যা পরিচর্যায় কাজ করছেন ১০ জন শ্রমিক। খামারটির মালিক মোহাম্মদ ফারুকুর রহমান বলেন, তার খামারে দেশীয় জাতের শতাধিক গরু রয়েছে। প্রাকৃতিক উপায়ে এসব গরু লালন পালন করা হচ্ছে। শুধু এই খামারে নয়, জেলার অন্যান্য খামারেও চলছে অতিরিক্ত যত্ন, পরিচর্যা ও পশু চিকিৎসার ব্যবস্থা। তবে খামারিরা বলছেন, গেল বছরের তুলনায় গোখাদ্যের দাম অনেক বেড়েছে। পাশাপাশি অতিরিক্ত পশু থাকায় গরুর সঠিক দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গরুগুলোকে পুষ্টিকর খাবার যেমন খৈল, ভুসি, ছোলা, সবুজ ঘাস ও গম খাওয়ানো হচ্ছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করা হচ্ছে, কোনো হরমোন বা স্টেরয়েড ব্যবহার করা হচ্ছে না। আমার এবারে খামারে গরু আছে প্রায় ১২০টা। গত বছর ছিল প্রায় ১৬০-এর মতো। গোখাদ্যর দাম বেশি কারণে এবার আমি গরু একটু কমায় লালন পালন করছি, যেহেতু আমাদের এখানে বড় ধরনের একটা প্লাট গেছে। তো এই সব কিছু মিলেই প্রায় ১০ জন লোক এখানে কাজ করে। তো এদের আসলে কাজ করে কারণ আমি গত ২৫ বছর থেকে এই খামারটা করতেছি, কারণ আসলে এটা একটা নেশার মতো হয়ে গেছে। এখন না করি আর পারি না, কিন্তু আসলে যদি ইন্ডিয়ান গরুগুলা ঢুকে বা ঢুকতেছে, তাহলে আসলে আমরা খুব ক্ষতিগ্রস্ত তলে পড়ে যাব। বাজারের অবস্থা তুলনামূলক, যেহেতু গোখাদ্যের দাম বেশি কারণে ২-৫ হাজার টাকা পার গরুতে বাড়তি আছে। আর আপনার মধ্যে আছে আমাদের এখানে ১,২০,০০০ টাকা থেকে ৪ লাখ টাকা পর্যন্ত গরু আছে। এখানে সাইওয়াল গরু আছে, তারপরে ইন্ডিয়ান এখানে কিছু গরু আছে যেগুলো লালন পালন করা হয়েছে এখানে, আর আছে এমনি দেশি জাতের গরু আছে। প্রাইস ১,২০,০০০ টাকা থেকে আমার এখানে ৪ লাখ টাকা ৫ লাখ টাকা পর্যন্ত গরু আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, কারণ যেহেতু আমাদের এটা পুরানা খামার কারণে অনেকে এটার উপরে আস্থা আসতেছে, দেখতেছে, বেচা কিনা হচ্ছে। কিছু অনেকগুলো বুকিং হয়ে গেছে, ওরা সময় নিবে। আর আমাদের বুকিং ফ্রি আছে, ক্যারিং ফ্রি আছে, আমরা ক্যারিং দিয়ে দেবো। কেউ যদি আগে গরু নিতে চায় আমরা খাদ্য দিয়ে দেবো। ক্রেতারা বলছেন, গরুর বাজারের গত বছরের তুলনায় প্রতি পশুতে ১৫-২০ হাজার টাকা বেশি দাম গুনতে হচ্ছে। অনেকেই ইতোমধ্যে গরু কিনলেও বেশিরভাগ ক্রেতা ঈদের কদিন আগে বাজারে যাবেন বলে জানিয়েছেন। তবে জেলার মজুদ অনুযায়ী পশুর কোনো ঘাটতি না থাকলেও সীমান্ত দিয়ে ভারতীয় গরু ঢুকলে দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন বলে সতর্ক করছেন তারা। এ বিষয়ে সরকারি হস্তক্ষেপ দাবি করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কুমুদ রঞ্জন মিত্র জানান, খামারিদের নিয়মিত পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। জেলার চাহিদার তুলনায় পশু বেশি থাকায় ঈদে ঘাটতির কোনো আশঙ্কা নেই। পাশাপাশি ভারত থেকে গরু আসা ঠেকাতে কড়া নজরদারিতে রয়েছে প্রাণী সম্পদ বিভাগ। কোরবানির সময় প্রতিটি হাটে পশু চিকিৎসক মোতায়েন থাকবে বলেও জানান তিনি।